স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। শুনুন, ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তোমার চিন্তা নেই, ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায়। এসআইআর এর উদ্দেশ্য, যেটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয়, সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে, বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। আমরা এটা মানব না। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম, এরপরে দায়িত্ব আপনাদের। বাংলার প্রকৃত ও যোগ্য ভোটাররাই যেন তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, এই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ভোট রক্ষা অভিযান শুরু হয়েছে। এর উদ্দেশ্য একটাই, মানুষের ভোটাধিকার রক্ষা করা। আর এই লক্ষ্যের প্রথম সারির সৈনিক আপনি। একজন বিএলএ 2 হিসেবে আপনার মূল দায়িত্ব হলো প্রত্যেক প্রকৃত ভোটার যেন তালিকাভুক্ত হন, যাচাই হন এবং তাদের ভোটাধিকার সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা। সংক্ষেপে জেনে নিন এসআইআর কি। ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের জন্য পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু করেছে। এই বিস্তৃত প্রক্রিয়াটি 3টি ধাপে চলবে। 28 অক্টোবর 2025 থেকে 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এনুমেরেশন ফেজ, যা শুরু হবে 4 নভেম্বর 2025-এ। এই পর্যায়ে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা এনুমেরেশন ফর্ম নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। বিএলএ 2 এর প্রধান দায়িত্ব হল শতভাগ কাজ সম্পন্ন নিশ্চিত করা, অর্থাৎ বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবেন তখন তাদের ছায়া সঙ্গী হয়ে ফর্ম পূরণ থেকে শুরু করে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে নজরে রাখা। ভোটারদের দ্বারা পূরণ করা এই ফর্ম বিএলওদের কাছে সরাসরি জমা দেওয়া যেতে পারে, অথবা চাইলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনেও জমা দেওয়া যাবে। এই এসআইআর পর্যায়ের পুরো টাইমলাইনটি বিস্তারিত জানতে দেখে নিন। 1. 28 অক্টোবর থেকে 2রা নভেম্বর বিদ্যমান সক্ষমতার পুনর্যাচাই। গ্রাউন্ডে কার্যক্রম শুরু হওয়ার আগে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ 2দের পুনর্যাচাই করা প্রয়োজন। 2. 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এনুমেরেশন ফেজ। বিএলএ 2রা বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম জমা হয়েছে কিনা তা শতভাগ কাজ নিশ্চিত করবে। আর অঞ্চল বা ওয়ার্ড নেতৃত্ব ভোটার হেল্প ক্যাম্প পরিচালনা করবে। 3. 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। বিএলএ 2 পিইআরএস অথবা ডব্লিউইআরএস, বিইআরএস অথবা টিইআরএস, বিপি অথবা টিপি, এমএলএ এবং বিএলএ 1 সবাই নিজেদের এলাকায় 2025 সালের ভোটার তালিকার সঙ্গে খসড়া তালিকা মিলিয়ে দেখবে এবং কোনো অমিল পেলে তা দ্রুত জানাবে। 4. 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 আপত্তি ও সমস্যা গ্রহণ। যেখানে প্রয়োজন সেখানে দাবি ও আপত্তি দাখিল নিশ্চিত করা। যারা এনুমেরেশন ফর্ম জমা দিতে পারেননি তাদের কাছ থেকে এনুমেরেশন ফর্ম সহ ফর্ম 6 জমা দেওয়া নিশ্চিত করা। 5. 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি নোটিশ ফেজ, শুনানি ও যাচাই।
যে সকল বৈধ ভোটারের নথি যাচাইয়ের জন্য চাওয়া হয়েছে এবং যারা তাদের এনুমেরেশন ফর্ম জমা দিতে পারেননি তাদের শুনানি সফলভাবে সম্পন্ন করা নিশ্চিত করতে ব্লক অথবা টাউন ও বিধানসভা স্তরের নেতৃত্বকে উদ্যোগ নিতে হবে। 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। BLA 2, PERS অথবা WERS, BERS অথবা TERS, BP বা TP, MLA এবং BLA 1 সকলেই নিজেদের এলাকার খসড়া ভোটারের তালিকাকে 2025 সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন এবং কোনো অসঙ্গতি থাকলে তা জানাবেন, যাতে যে সকল ভোটার তাদের এনুমেরেশন ফর্ম বা ফর্ম 6 জমা দিয়েছেন তারা সবাই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। দলের অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা ও দায়িত্ব সমূহ। বাংলার ভোট রক্ষা, BVR এবং SIR এ BLA 2 এর ভূমিকা। এই পুরো প্রক্রিয়ায় BLA 2 এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের প্রধান দায়িত্ব হলো বুথ লেভেল অফিসার অর্থাৎ BLOদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, প্রতিটি বাড়িতে গিয়ে এনুমেরেশন ফর্ম EF বিতরণ, পূরণ ও সংগ্রহের সহায়তা করা। BLA 2রা নিশ্চিত করবে যে প্রতিটি ফর্ম BLOর উপস্থিতিতে স্বাক্ষরিত হচ্ছে এবং স্বাক্ষরিত ফর্মের একটি ছবি রেকর্ড হিসেবে তোলা হচ্ছে। প্রতিটি এনুমেরেশন ফর্ম সঠিকভাবে জমা পড়েছে কিনা তা নিশ্চিত করতে তারা পুরো প্রক্রিয়াটি অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, পূরণে সাহায্য করা এবং পূর্ণ ফর্ম সংগ্রহ করা, এই সকল কিছু মনোযোগের সঙ্গে তদারকি করবে। এছাড়াও BLA 2কে দিদির দুধ অ্যাপ ব্যবহার করে প্রত্যেক ভোটারের অবস্থান ও ফর্মের অগ্রগতি রিয়েল টাইমে আপডেট করতে হবে। এতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং ভোটার তালিকার তথ্য সঠিক থাকে। এই সতর্কতা ও নিষ্ঠার মাধ্যমে BLA 2 বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে এবং রাজ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তৃণমূল কংগ্রেসের অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা ও দায়িত্ব সমূহ। চলুন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় দলের প্রত্যেক সদস্যের দায়িত্বগুলো বুঝে নিই। BLA 1 BLA 1 হলেন BLA 2 কর্তৃক পূরণ করা সমস্ত ফর্মের প্রধান স্বাক্ষরকারী। তিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল অফিসারের প্রধান যোগাযোগকারী হিসেবে কাজ করবেন এবং ফর্মগুলো নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন। MLA অ্যান্ড BP TP বিধায়ক ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত প্রধান অফিসারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন, যাতে সমস্যাগুলি দ্রুত সমাধান করা যায়। ব্লক সভাপতি বা টাউন সভাপতি সহকারী অফিসারকে একইভাবে সহায়তা করবেন, যাতে গ্রামীণ পর্যায়ে সবকিছু ঠিকভাবে চলে। তারা নিয়মিতভাবে ক্যাম্পগুলো পরিদর্শন করবেন, কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতে। বিধানসভা কেন্দ্র পর্যায়ে একটি বিশেষ কল সেন্টারের মাধ্যমে তাদের সব কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। BERS TERS BERS অর্থাৎ ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার এবং TERS অর্থাৎ টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার নিশ্চিত করবেন যে BLA সদস্য ও গ্রামাঞ্চলের ক্যাম্পগুলোর কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চলছে। তারা এমন ভোটারদের ওপর নজর রাখবেন যাদের নাম বর্তমান ভোটার তালিকায় আছে কিন্তু খসড়া বা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে এবং সেই ঘাটতিগুলি পূরণ করতে দলকে সাহায্য করবেন। PERS WERS PERS অর্থাৎ পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং WERS অর্থাৎ ওয়ার্ড ইলেকটোরাল রোল সুপারভাইজার নিশ্চিত করবেন যে পঞ্চায়েত স্তরের ক্যাম্পগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। তারা ক্যাম্পে আসা সমস্ত ভোটার ও সংগৃহীত নথিপত্রের রেকর্ড রাখবেন। খসড়া বা চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের খুঁজে বের করে তাদের ফর্ম 6 পূরণে সহায়তা করবেন, যাতে তারা আবার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও শুনানির আগে তারা এই ভোটারদের প্রয়োজনীয় নথি প্রস্তুত ও জমা দিতে সহায়তা করবেন। এনুমেরেশন ফর্ম কিভাবে পূরণ করবেন? BLOদের দেওয়া এনুমেরেশন ফর্মগুলো ভোটারদের নিজেদের পূরণ করতে হবে BLOদের এবং দলের দ্বারা নিযুক্ত BLA 2 এর সহায়তায়। প্রতিটি এনুমেরেশন ফর্মে থাকে 4টি প্রধান অংশ। এনুমেরেশন ফর্মের প্রথম অংশ। এটি এনুমেরেশন ফর্মের প্রথম অংশ। প্রতিটি ভোটার
একটি প্রিন্ট করা কপি পাবেন, যেখানে তাদের নাম, এপিক নাম্বার, ঠিকানা এবং আগের ভোটার তালিকার তথ্য উল্লেখ থাকবে। বিএলএ 2দের নিশ্চিত করতে হবে যে প্রতিটি ভোটার সঠিক ফর্মটি পাচ্ছেন। ফর্ম নেয়ার পূর্বে আগে থেকে দেওয়া তথ্যগুলি ঠিক আছে কিনা প্রত্যেকটি ভোটারকে ভালোভাবে তা দেখে নিতে বলুন। এছাড়াও প্রমাণ হিসেবে ফর্মে থাকা কিউআর কোডের একটি ছবি তুলে রাখবেন। এনুমারেশন ফর্মের দ্বিতীয় অংশ। এবার ফর্মের দ্বিতীয় অংশটি দেখুন। এখানে ভোটারকে তার ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। বিএলএ 2 প্রয়োজনে সাহায্য করতে পারেন, তবে ভোটারদের পরামর্শ দিন যেন তারা আধার নাম্বার না লেখেন, যদি না তারা একান্তই দিতে চান, কারণ আধার নাম্বার দিলে নির্বাচন কমিশন সেটিকে ভোটার আইডির সঙ্গে লিংক করতে পারে। এনুমারেশন ফর্মের তৃতীয় অংশ। এই তৃতীয় ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ভোটারকে নিজের বা অভিভাবকের 2002 সালের এসআইআর তালিকার তথ্য দিতে হবে। যদি ভোটার 2002 সালের এসআইআর তালিকায় থাকেন, তবে তিনি এই ফর্মের বাঁ দিকটি পূরণ করবেন এবং আত্মীয়ের অংশে প্রযোজ্য নয় অর্থাৎ নট অ্যাপ্লিকেবল লিখতে পারেন। এই ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর অবশ্যই 2002 সালের তালিকার সঙ্গে মিলতে হবে। আর যদি ভোটার 2002 সালের তালিকায় না থাকেন, তবে তিনি ডান দিকে আত্মীয়ের তথ্য পূরণ করবেন এবং বাঁ দিকটি ফাঁকা রাখবেন। অগ্রাধিকারের ভিত্তিতে আত্মীয়দের মধ্যে অন্তর্ভুক্ত হবেন পিতা, মাতা, পিতামহ ও মাতামহ, ভাই বোন, পিতৃকুলের কাকা অর্থাৎ বাবার ভাই এবং পিসি অর্থাৎ বাবার বোন। এনুমারেশন ফর্মের চতুর্থ অংশ। শেষ ধাপটি হল ভোটার অথবা ভোটারের পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের ফর্মে স্বাক্ষর করা। বুথ লেভেল অফিসার বিএলও সমস্ত তথ্য যাচাই করে ফর্ম সংগ্রহ করবেন এবং নিজে স্বাক্ষর করবেন। বিএলওরা যখন ফর্ম সংগ্রহ করবেন, বিএলএ 2দের অবশ্যই উপস্থিত থাকতে হবে। নিজের রেকর্ডের জন্য বিএলও স্বাক্ষরিত ফর্মের একটি ছবি তুলতে ভুলবে না। বিএলএ 2রা নিজেরাও সরাসরি ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন, তবে অবশ্যই বিএলওর কাছে তা জমা দিয়ে বিএলওর স্বাক্ষর করিয়ে নিতে হবে। তবে দিনে 50টির বেশি ফর্ম সংগ্রহ করা যাবে না। বাংলার ভোট রক্ষা ক্যাম্প। প্রত্যেকটি পঞ্চায়েতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওয়ার্ড সভাপতিরা বাংলার ভোট রক্ষা শিবির গড়ে তুলবেন, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন। এই ক্যাম্পের মূল লক্ষ্য প্রতিটি প্রকৃত ভোটার যেন যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেন, নির্দিষ্ট সময় প্রয়োজনীয় ফর্ম জমা দেন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকেন। এই শিবিরগুলি 3টি সহজ ধাপে কার্যকর হবে। প্রথম পর্যায় এনুমারেশন। ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ করা ও জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা। দ্বিতীয় পর্যায় নথিপত্র ও সহায়তা। শুনানির জন্য প্রয়োজনীয় বৈধ পরিচয়পত্র এবং নথিপত্র প্রস্তুত করতে ভোটারদের দিক নির্দেশনা দেওয়া। তৃতীয় পর্যায় ফর্ম পূরণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর 2026 সালের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ভোটারদের ফর্ম 6 পূরণে সহায়তা করা। যে কোনো ভোটারের নাম বাদ যাওয়া, ভুলবশত বাদ পড়ে যাওয়া বা ফর্ম সংক্রান্ত কোনো অসুবিধার সম্মুখীন হন ভোটাররা, তবে তারা সরাসরি ক্যাম্পে অভিযোগ জানাতে পারবেন। সমস্ত অভিযোগ নথিবদ্ধ করে দ্রুত অঞ্চল বা ওয়ার্ড সভাপতির মাধ্যমে ব্লক সভাপতি অথবা টাউন সভাপতি, বিএলএ 1 এবং স্থানীয় বিধায়কের কাছে পাঠানো হবে, যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়। বাংলার ভোট রক্ষার সাফল্য নির্ভর করছে দলের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও সতর্কতার উপর। একজন বিএলএ 2 হিসেবে আপনার ভূমিকা শুধুমাত্র প্রশাসনিক নয়, এটি একটি মিশন। প্রতিটি প্রকৃত ভোটারের অধিকার রক্ষা। মনে রাখবেন, এটি কেবল তথ্য সংগ্রহের প্রক্রিয়া নয়, এটি সম্মান, পরিচয় ও ন্যায়ের লড়াই। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে রক্ষা করার অবিচল মনোভাব এবং অদম্য লড়াইয়ের চেতনা এই সংগ্রামের মূল মন্ত্র। বাংলার ভোট রক্ষা,
নিজের অধিকার, নিজের দায়িত্ব।